অনুভূতিটা তো মানে বলে বোঝানো যাবে না। মানে এতটাই ভালো লাগছে, শান্তিনিকেতন সত্যিই শান্তির জায়গা। আর এখানে প্রথমবার এসেছি এই আজকের দিনে, তো সত্যি মনটা পুরো ভরে গেল। আর এখনো অনুষ্ঠান হয়ে যাচ্ছে, এখনো হবে। ওই সকাল 6:30টাতে এসেছি, ওখানে উপাসনা গৃহে ছিলাম অনেকক্ষণ ধরে, অনেক কিছু হচ্ছিল। খুবই ভালো লাগছে। আরো ঘুরবো, আরো অনেক এনজয় করব, ওখানে যাব, অনুষ্ঠান দেখবো। আলাদা মানে তো পুরো 100% আলাদা, পুরোপুরি আলাদা। যখন এমনি রবীন্দ্র জয়ন্তীতে কি হয়, নর্মাল একটা অনুষ্ঠান হয়, সবাই যায় শাড়ি পরে নাচে এ করে, মানে। আর এখানে যেমন থিম আছে সাদা, সবই শান্তির। আর সাদা মানে তো আমরা জানি শান্তির একটা প্রতীক। তো খুবই ভালো লাগছে। আজ 25শে বৈশাখ আমাদের গুরুদেবের জন্মদিন, এবং আমি যেখানে কাজ করছি রাজনীতিস্থল হলেও আমি বিশ্বভারতীর এই যে কালচারাল পার্টটা আছে অঙ্গাঙ্গিভাবে জড়িত হয়ে পড়েছি। আমার খুব ভালো লাগে এখানকার পরিবেশ, এখানকার যে যে আনন্দ উৎসব এবং যে উৎসব করার যে পরিপ্রেক্ষিত আছে, আমি নিজেকে তার মধ্যে একটি অংশ মনে করতে পারি, খুব গৌরবোধ করছি। এটা বাঙালির কালচার, বাংলার কালচার, এটা আরও যত বেশি তত বেশি ভালো হয়। ভীষণই ভালো। সকালবেলা বৈতালিক ছিল, তারপর আমি মাস্টার্স ফাইনাল ইয়ারের স্টুডেন্ট রবীন্দ্রসঙ্গীত। আমাদের উপাসনার অনুষ্ঠান ছিল, অনুষ্ঠান বেশ ভালো কাটলো। কি করতে চাও এরপরে? আপাতত এরপরে ভেবেছি পিএইচডির জন্য পড়াশোনা করব। এরপর আপাতত বিকেলবেলা অনুষ্ঠান রয়েছে, তাসের দেশ, আহ, সেই অনুষ্ঠান দেখতে যাব। তোমার নাম? অনন্যা ব্যানার্জি।